হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন উহুদের যুদ্ধের ডাক দিলেন, রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে ডাক দিলেন। ডাক দেওয়ার পর হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে দেখতে দেখতে যাইয়া ডাকরে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী দাঁড়ায় আছে। আমার নবী ডাক দে বলে, হামজালা রে, ও হামজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব। নবীজি বলে, হামজালা রে, না, তুমি যুদ্ধে যেতে পারো না। সবে মাত্র গতকালকে তোমার বিবাহ পড়াইলাম। তোমার বিবির একটা হক আছে, তোমার বিবির হকটা তোমার আদায় করা লাগবে। খুব খেয়াল করবেন মুসলমান বাবারা আমার। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, আমি যুদ্ধে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হামজালা রে, তুমি নতুন বিবি ঘরে আনছো রে, সুতরাং আজকে তোমার বিবির সঙ্গে বাসর হবে। আজকে তোমার বিবির সঙ্গে মধু পূর্ণিমার রাত। আজকে তোমার বিবির সঙ্গে, ও মুসলমান শুনে নাও, তোমার বিবির হক আদায় করতে হবে। আজকে তোমাদের মিলনের রাত, আজকে তোমাদের ফুলসজ্জার রাত, মধু পূর্ণিমার রাত। আজকে রাতটা তোমাদের জন্য, তোমার বিবির হক নষ্ট করো না রে হামজালা। আজকে তোমার বিবির জন্য আমি তোমাকে রেখে চলে গেলাম। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেলেন। খুব খেয়াল করবেন বাবারা আমার, বুঝানোর জন্য নবীর সাহাবীদেরকে নিয়ে, নবীর সাহাবীদের বিবিদেরকে নিয়ে একটু টাচতে যাই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর নবী যে চলে গেলেন যুদ্ধের ময়দানে, এমন সময় রাত্রে বাসর ঘরে মুসলমান হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা তার বিবির সঙ্গে মিলন হলো। দুজন মিলন করে ঘুমায় আছে। এমন সময় একটা আওয়াজ আসলো, কে যেন ডাক দিয়ে বলে, নগরবাসী রে, ও শহরবাসী, নগরবাসী, তোমরা শোনো, তোমরা ঘুমাইছো, নবী নাই, নবী নাই। আরে দয়াল নবী নাই। আওয়াজটা যখন হযরত হামজালার কানে যেয়ে লাগছে, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা এক লাফ দিয়ে ঘুম থেকে উঠে, তরবারিটা লটকানো ছিল দরজার মধ্যে মুসলমান, তার সঙ্গে সঙ্গে ওয়ালের মধ্যে তরবারিটা টান দিয়ে বাইর করে যখন রওনা দিছে, পিছন থেকে বিবি ডাকতে বলে, স্বামী রে, আপনি কোথায় যান? আপনি কোথায় যান? স্বামী বলতেছে, বিবিরে, তুমি কি শোনো নাই? এই আওয়াজটা শোনো নাই? রাসূল আর নাই, রাসূল নাই। যে যুদ্ধে, ও যুবক, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, যে যুদ্ধ উহুদের যুদ্ধ, যে যুদ্ধে আমার নবী আক্রান্ত হয়েছিল, আমার নবীর মাথা ফেটে গিয়েছিল, নবীর দেহ থেকে রক্ত পড়েছিল, যে যুদ্ধে আমার ভাই একটা আগে আলোচনা করলেন, আশরাফুদ্দিন রকন ভাই, যিনি আলোচনা করলেন মুসলমান, সেই যুদ্ধে নবীর চাচা আমির হামজা শাহাদতের পেয়ালা পান করেছিল। আর আমির হামজাকে হত্যা করেছিল, শুধু একটু একটু কষ্ট দিয়েছিল না, তাকে হত্যা করে নাক কেটে দিয়েছিল, কান কেটে দিয়েছিল, মুসলমান ঠোঁট কেটে দিয়েছিল, জিহ্বা কেটে নিয়েছিল। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটে তুলে নিয়ে গিয়েছিল, হাত কেটে দিয়েছিল, পা কেটে দিয়েছিল। আবু লাহাবের দাসী হিন্দা, মুসলমান গভীর মনোযোগ, এই হিন্দা আসিয়া হযরত আমির হামজার বুকটা ফাড়িয়া, ছুরি দিয়া ফাড়িয়া, কলিজাটা বাইর করিয়া, এই কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। মুসলমান শুনে নাও, তাজা কলিজা টান্দে বাইর করে, ইসলামের ইতিহাসে এর চাইতে জঘন্যতম ইতিহাস আর হতে পারে না, কষ্টদায়ক ইতিহাস আর হতে পারে না। হযরত আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করে, মুসলমান আবু লাহাবের বিবি, আবু লাহাবের বিবি হিন্দা আসিয়া এই বুকটা চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। শুধু তাই নয় মুসলমান, ওই যুদ্ধে হযরত আমির হামজাকে হত্যা করেছিল ওয়াসি। এই যে ওয়াসির কথা বললেন, তিনি ইসলাম ধর্ম কবুল করেছিলেন, কিন্তু রাসূল তারে সহ্য করতে পেরেছিলেন না। রাসূল তাকে দেখলেই কষ্ট পেতেন, এই জন্য তার সামনে আসতে বারণ করেছিলেন। যুবক ভাইরা আমার, ওদিকে যায়, পিছনে চলে যায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবি, তুমি কি শুনতে পাও না? নবী নাই, নবী নাই, নবী নাই। বিবি বলে, স্বামীর এই মাত্র আমাদের দুজনের মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। কারণ আপনি কি জানেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে যত সাহাবীরা শাহাদাতের পেয়ালা পান করেছে,
ওই যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেছেন প্রত্যেকের লাশ বিনা গোসলে তাদের দাফন করা হয়েছে। সুতরাং আমার স্বামী, সুতরাং আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যদি শাহাদাতের পেয়ালা পান করেন তাহলে ও আমার স্বামী, ও আমার স্বামী, আপনার উপরে তো গোসল ফরজ, আপনার তো গোসল করাবে না, অবস্থায় আপনাকে দাফন করা হবে। সুতরাং আপনি একটু দাঁড়ান, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই। এই পানি আনা পর আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান, কারণ আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবি, আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল, কিসের গোসল রে বিবি, বিবি রে, রহমতের নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, আমি কিসের গোসল করব? ও বিবি, আমার তুমি বাধা দিও না, ঠেকাও না। আমি চললাম। যুদ্ধের ময়দানে চলে গেলেন, অনেকগুলো সৈন্যকে কতল করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনিও শাহাদাতের পেয়ালা পান করছে। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে, আই মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে সালাম জানাই, মদিনা লামনা, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা খেরছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, আনন্দপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। বলো নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান, হযরত আমির আমনা মুসলমান, হযরত হানজালা
অনেকগুলো মানুষের হত্যা করিয়া শাহাদাতের পেয়ালা পান করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিদায় হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। রহমতের নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, উহুদের যুদ্ধে যতগুলো শহীদ হয়েছে আমার সাহাবীরা লাশগুলো নিয়ে আসো। লাশগুলো আনা হলো। গুনে গুনে লাশ 70 জন শহীদের লাশ আনা হলো। কতজন? জোরে বলেন কতজন? 70 জন সাহাবীর লাশ আনা হলো গো। এই লাশগুলো যখন সামনে রাখা হলো, নূরের নবী নিজেই তো আক্রান্ত, নবী তো আহত হয়েছে। রাসূলের মাথা ফেটে গেছে, নবীজির মাথা দিয়ে রক্ত ঝরে। রহমতের নবী, কামলিওয়ালা নবী নিজেই তো অসুস্থ, সাহাবীদের লাশ দেখে ধৈর্য ধরতে পারে না। নবী আমার হাও মাও করে কান্দে, ছোট মানুষের মতো কান্দে। রাসূল আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবীরা রাসূলের কান্না দেখে আরো কষ্ট পায়। ডাকতে বলে, নবী গো, কি বলে আপনারে সান্ত্বনা দিব? আপনার আমি কি বলে আপনারে ধৈর্য ধরতেই বলবো নবী গো? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই উহুদের যুদ্ধে 70 জন সাহাবীরা জান দিয়ে দিল। আমি নবী কি লয়া বাঁচবো রে? আমি নবী কি লয়া ধৈর্য ধারণ করবো রে? আবার এক একটা সাহাবীদের দেহ মুবারক যখন আমার সামনে আসে রে, আমি নবী সইতে পারি না। রাসূল আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আবার নবীজি বলেন, সাহাবীরা রে, লাশগুলো কোনো তাড়াতাড়ি কোনো এক একটা করে লাশের রাসূলুল্লাহ জানাজা পড়লেন। এক একটা লাশের জানাজা পড়লেন। 70 বার নবীজি জানাজা পড়লেন। একমাত্র আমির হামজার দেহ মুবারক 70 বার 70 জন সাহাবীর পাশে দাঁড়া করে যখন রেখে রেখে সাহাবীরা জানাজা দায়ী করেছে। ইহা দ্বারা প্রমাণ হয় হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা 70 বার জানাজা হয়েছে। এক এক সাহাবীর জানাজা শেষ করিয়া নবী রেখে দিলেন। সাহাবীরা বলে, নবী গো, সর্বনাশ। নবী বলে, কি হয়েছে বলো রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এতগুলো সাহাবীদের মধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা পাওয়া যাচ্ছে না। আমার নবী কয়, কি বলতে চাও? তাড়াতাড়ি খোঁজো, আমার হামজার লাশ কোথায় গেল? কারণ না জানি আমি হামজার দেহ মুবারকের মতো তার দেহের উপরে নির্যাতন করবে। ও আমার সাহাবীরা, উহুদের ময়দানে খোঁজো। উহুদের ময়দানে যাইয়া তন্ন তন্ন করে সাহাবীরা খুঁজলেন। কোথাও দয়াল নবীর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে পাইলেন না। সাহাবীরা ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত উহুদের প্রান্তরে খুঁজলাম, কোথাও হযরত হামজার বডি মুবারক পাইলাম না। আমার নবী কান্দে আর বলে, আল্লাহ, না জানি আমার সাহাবীর লাশ কেন গায়েব করে দেয় রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমি কান্দি আমার সাহাবীদের জন্য। রাসূলুল্লাহ কাঁদতে লাগলেন। নবীজি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পিছন দিকে তাকায়, সামনে তাকায়। রাসূলুল্লাহ যখন উপরের দিকে তাকাইলেন, তাকায় রাসূল চোখের পানি মুছিয়া একটা মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার চাচা আমির হামজার ইন্তেকাল হয়েছে, কষ্ট সহ্য করতে পারেন না, নিজের গা দিয়ে রক্ত ঝরে। নবী গো, ওদিকে সাহাবীর ইন্তেকাল করেছে, আপনি কষ্টের মধ্যে আপনার মুখে হাসি কেন নবী গো? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, তোমরা তো দেখো না। সুতরাং নবীজি আবার তাকাইলেন উপর দিকে। রাসূলুল্লাহ এবার একটু মিষ্টি হাসি দিলেন, একটু হাসিটা একটু জোর হয়ে গেল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন হাসলেন? ও মুসলমান, শুনে নাও, শুনে নাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, শোনো আমার সাহাবীরা,
এইবার লাশটা তোমরা গণনা করে আসো। সাহাবীরা যখন লাশ গণনা করে আসলেন 1 2 3 4 5 6 7 8 9 10 69 70 সাহাবীরা দৌড়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 70 জন সাহাবীর লাশ আমরা পেয়েছি, জোরে বলো মারহাবা। আল্লাহর নবী বলে ও সাহাবীরা তোমরা কি লাশগুলো পাইছো? বলে জি হুজুর পাইছি। আমার নবী বলে আমার সাহাবীরা গো আমার হানজালার লাশ কি পাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাইছি। হানজালার লাশ মুবারক হযরত আমির হামজার দেহ মুবারকের কাছে রেখে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে আমি প্রথম যখন আসমানের দিকে তাকাইলাম আমি দেখি আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা কি জান্নাতি ফেরেশতারা জান্নাত থেকে পানি নিয়া ও মুসলমান শুনে নাও ওই আসমান রাজ্যের ফেরেশতারা আমার হানজালারে গোসল করাইতেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। দ্বিতীয়বার যখন তাকাইলাম দেখি রে তখন যখন হাসি দিলাম দেখি আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা 70,000 ফেরেশতাদের ইমামতিতে আমার হানজালার জানাজার নামাজ পড়াইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান নবীজি বললেন সাহাবীদের লাশ দাফন করো গো। সাহাবীদের লাশ দাফন করো। রাসূলুল্লাহ কি করলেন? ঘোষণা দিলেন। সাহাবীরা লাশ দাফন করার জন্য প্রস্তুতি হয়ে গেলেন। এমন সময় জনক এক মহিলা আসলেন, এসে বলে আসসালামু আলাইকুম নবীর সাহাবীরা রে। বলে তুমি কে গো? বলে আমি নবীর সঙ্গে একটু কথা বলতে চাই। সাহাবীরা বলে আমার নবীজি আক্রান্ত হয়েছে, মাথা দিয়ে অনেক রক্ত ঝরেছে, রাসূলুল্লাহ রেস্টে আছে, রাসূলের সঙ্গে যা বলার আমাদের কাছে বলো আমরা যে বলবো। মহিলা কয় না না আমার একটু রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো, আমি আমার নবীর সঙ্গে কথা বলবো। আমার নবীজি বললেন কে ওই জনক মহিলা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মহিলার কেউ নয়, ইনি হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। আমার নবী বলেন আসতে বলো। হে যুবক রাসূলুল্লাহর কাছে আসলেন। নবীজি বললেন আমাকে উঠাইয়া হাতটা ধরে নিয়ে ওই পাথরের উপর বসায়া দাও আর সামনে একটা পর্দা টানায়া দাও। পর্দার বিধান কত সুন্দর মুসলমান শুনে নাও। রাসূল বলেন আমারে পর্দা টানায়া দাও। পর্দা টানানো দেয়া হলো। এবার হযরত হানজালার বিবি রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। রাসূল বললেন তুমি বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব মায়াতের দাফন করেন, অন্যান্য সাহাবীদের দাফন করেন, কোনো দুঃখ নাই, তবে আমার স্বামীকে নবী গো আপনি দাফন করেন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে ও বীর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদ আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী আরে প্রেম যদি করবি রে মন বলপে এম যদি শিখবি রে মন সব সেরে চল মদিনায় তোরা সব। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী তোরা দেখলে সবই পাগল হবি। হ্যাঁ দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। রাসূলের ভালোবাসা ইবনে রুমি ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আহিরে রহমতের পেয়ালা দিয়া নবীর পাঠাইছে, সেই নবীর উম্মাত আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? ও যুবক, হযরত আনজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি বলেন, নবী গো, আমার আনজালারে গোসল না করে দাফন দিয়েন না। নবী বলে, বিবি রে, ও আনজালার বিবি, তুমি কি তোমার স্বামীর দেখছ? বলে, না হুজুর। বলে, যাও দেখে আসো। যখন গেলেন, যা দেখে রে স্বামীর মুখটা যখন খুলছে, তাকায় দেখে রে স্বামীর মাথার চুলগুলো বেবে পানি ঝরতেছে, জোরে বলা যাবে না মারহাবা। স্বামীর গায়ের পশমগুলো ভিজে, গায়ে যত লোম আছে, যে পশমগুলো আছে, প্রতিটা পশমের গুঁড়া ভিজে। এক দড়িয়ে আসলেন, বলে, দয়াল নবী গো, আমি কি দেখলাম? অন্য অন্য শহীদের লাশ কাফন দেয়া রয়েছে, এই কাপড়ের মধ্যে রক্ত লেগে আছে, অসংখ্য কাপড়ের মধ্যে রক্ত লেগে আছে, কিন্তু আমার স্বামীর কাপড়ের মধ্যে দেখি ভিজা, আর আমার স্বামীর মাথা দিয়া দেখি এখন পর্যন্ত পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আমার স্বামীর গোসল করাইলো? আল্লাহর নবী ডাকতে বলে, হানজালার বিবি শোনো, আল্লাহ রাস্তায় জীবন দেয়া গেছে, রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতা দিয়া আমার হানজালারে গোসল করাইছে, আর জান্নাতি ফেরেশতা দিয়ে আমার হানজালারে মুসলমান জানাজার নামাজ পড়েছে। সুতরাং পৃথিবীর মধ্যে জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে, কখন তারে শোয়ানো হবে, দাফন দেয়া হবে। জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে, হানজালার নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে। হানজালার বিবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আর কোনোদিন শাদী মুবারক করি না, আমি আর স্বামীর জন্য স্মৃতি ধরে একদিনের বাসর, একদিনের চিন্তা, একদিন মাত্র দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি যেন আমার স্বামী, আমি শহীদের বিবি বলে চিৎকার মেরে উঠতে পারি। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি যেন শহীদের বিবি বলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে পারি। আল্লাহ যেন আমারে শহীদের বিবি বলে নাজাত দেয়, কারণ আমার স্বামী অন্য দ্বিতীয় নয়, আমি যেন হানজালার বিবি হয়ে উঠতে পারি হাসরের ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এই অসংখ্য নারীরা, অসংখ্য সাহাবীর নারীরা, তারা কি করেছে? স্বামীর জন্য এরকম জীবন দেয়া গেছে, স্বামীর জন্য জীবনটা মাটি করে দিছে। আর আমাদের অবস্থা মুসলমান, এই জন্য 7 শ্রেণী নারী মুসলমান, শুনে নাও, বিনা হিসেবে জাহান্নামে যাবে যারা। 7 শ্রেণী নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। তাদের মধ্যে যে নারীগুলো পর পুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করে, 1 নাম্বার হলো যে সমস্ত নারীরা, শুনে নাও বাবা, আজকে যেহেতু মুসলমান মহিলাদের ওয়াজ দিছ, মহিলাদেরকে নিওয়াজ করার দরকার, পুরুষেরও দরকার, পুরুষ নারী দুজনেরই ওয়াজ দরকার। স্বামী স্ত্রীর কর্তব্য দরকার ছিল, স্বামী স্ত্রীর হকের ওয়াজ করার দরকার ছিল, যেটার মধ্যে এটা বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। অনেকের চোখে ঘুম আসছে, সারাদিন ভরে নির্বাচন করছে, এখন চোখে ঘুম সব জিমাইতেছে। মুসলমান শুনে নাও, 1 নম্বরে যে সমস্ত নারী জাহান্নামে যাবে, বিনা হিসেবে কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জাহান্নামে যাবে, তাদের মধ্যে 1 নাম্বার হলো যে নারী পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করে, সাজুগুজু করে, লিপস্টিক নেয়, আলতা নেয়, নখ পলিশ নেয়, এরপরে সাজুগুজু করে রাস্তায় নেমে ঘোরাফেরা করে, অন্য পুরুষকে দেখায়, অন্য পুরুষের আকর্ষণ করার জন্য যে সমস্ত মেয়েরা সাজগোজ করে, রাসূল বলছে এই সমস্ত নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে, তাদেরকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। আমার বাবারা, আমার 2 নম্বরে হলো যে সমস্ত নারী অন্যজনের, মুসলমান শুনে নাও, অন্যজনের গীবাত করে। যে সমস্ত নারীর 1 নাম্বার গীবাত করার মধ্যে 1 নাম্বার হলো নারীরা ফার্স্ট, যেটা সবলখুরি করেন, এবুর কথা ওর কাছে, ওবুর কথা ওবুর কাছে। এ পল্লীর মেয়েরা শোনো, আজকে শুনে নাও, নবী বলছে 2 নাম্বার যে সমস্ত নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে, তাদের মধ্যে 2 নাম্বার হলো গীবাতখোর নারী, সবলখোর নারী। আজকে দেখবেন এই বাড়ির কথা ও বাড়ি লাগায়, ও বাড়ির কথা এক বাড়ি লাগায়। একটা কথা যদি এই বাড়ির মানুষগুলো জানতে পারে,
পারে। আমার যুবক বন্ধুরা শুনে নাও, যদি কোনো একজন কোনো বোন যদি জানতে পারে একজনের মেয়ে বার হয়ে গেছে, একজন পুরো গ্রাম বাস্ত হয়ে যাবে। এই কথাগুলো এর কান তোর কানে, ওর কান তোর কানে, বাতাসের চাইতে দ্রুত কথা ছড়ায় এই যুগের নারীরা। এই জন্য খোদার কসম জান্নাতি ফেরেশতারা, ওই জান্নাতির হুর গুলো যারা আছে, গেলেমান যারা আছে, তার অভিশাপ দেয়, ও নারীরা তোর স্বামী মাত্র কদিন, 40টা দিন, 40 বছর থাকবে তোর কাছে, এরপরে আমাদের কাছে আসবে, কষ্ট দিস না, অভিশাপ দেয়। ওই জান্নাতি হুরেরা, জান্নাতি মুসলমান হুরেরা অভিশাপ দেয়, অভিশাপ দেয়। এই জন্য আমার মুসলমান বাবারা, আমার গভীর মনোযোগ, যে সমস্ত নারীরা স্বামীর অবাধ্য, তার নামাজ বিফলে যাবে, রোজা বিফলে যাবে, যাকাত বিফলে যাবে। যে সমস্ত নারীরা স্বামীর কথায় কথায় তর্ক করে, যে সমস্ত নারীরা স্বামীর মুখোমুখি কথা বলে, স্বামীর প্রতি তুই তার আমি করে, স্বামীর প্রতি মুসলমান গুরুত্ব কম, সম্মান দেয় না। আল্লাহর কসম করে বলি, রাসূল বলছে ইয়াউমাল কিয়ামতের ময়দানে তাদেরকে দূরে ছুঁড়ে মারা হবে, তাদের নিক্ষেপ করা হবে, তাদেরকে লাঞ্ছিত করা হবে, তাদেরকে অপমানিত করা হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে। আপনাদের বউগুলো মনে হয় বালা, এই জন্য দুরূদ শরীফের জোর নাই। খোদার কসম, যে সমস্ত নারীরা মেয়েকে তুই তোরা কি করে, ছেলে স্বামীকে তুই তুমারি করে, স্বামীর অনুগত্য হয় না, স্বামীর কথা মতো চলে না, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর কথার গুরুত্ব নাই, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের বন্দেগী সব বরবাদ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বল, তোমার স্বামী যখন ডাক দিবে, এ মুসলমান, সঙ্গে সঙ্গে সেই তোমার স্বামীর অনুগত্য হও, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হও, স্বামীর প্রতি অনুগত্য করো। কারণ স্বামী যদি তোমার উপরে রাজি হয়, স্বামী যদি তোমার উপরে মায়ার নজরে তাকায়, সারা রাত ভরে নফল নামাজ পড়ে যে ফায়দা করেছিলে, একবার স্বামী তোমার মুখের দিক তাকে একটা মিষ্টি হাসি দিবে, তোমার ওই সারা রাত জেগে নফল বন্দেগী করে যে সব তুমি লিখেছিলে, তার চাইতে অধিক পরিমাণ সব তোমার আমলনামায় লেখা হবে। আর স্বামীরে কষ্ট দিয়া স্বামী কলে বিছনায় আয়, ও কলো আমি একটু কোরআন পড়তেছি, তোর বরবাদ, তোর কোরআন পড়া শেষ। কথা বোঝেননি? এখন স্বামী স্ত্রীর হকের কথা যদি ওয়াজ করি রে ভাই, বাংলাদেশে তো জুতার বাড়ির অভাব হলো না। কথা বুঝেননি? স্বামীগুলো স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো, ঠিকই না? আরে তার চেহারা দেখা হারাম। কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 4 নাম্বার হলো, যে সমস্ত নারীগণ, এ মুসলমান, জাদু সর্বনা করে, জাদু করে স্ত্রীদেরকে। অনেক সময় স্বামীরে কি করে মুসলমান, জাদু করে, মন্ত্র পড়ে তাবিজ কবিজ দিয়ে স্বামীর একদম বসে আনতে চায়। আসেনি একদম কথা কম। যে সমস্ত স্বামীরা, যে সমস্ত স্ত্রীরা তার স্বামীকে জাদুর বসে আনতে চায়, আল্লাহর কসম করে বলে রসুল অভিশাপ, রসুল বলছে ওই জান্নাতি নারীগুলো তাদের অভিশাপ দেয়। যে সমস্ত নারীরা আমার দেশে খালি কবিরাজের কাছে যায়, আমার স্বামী দেখতে পারে না, তাবিজ দাও। স্বামীরে দেখার জন্য তুমি সাজুগুজু করো, স্বামীর অনুগত হও, স্বামীর কথা মেনে চলো। যেমন রাবিয়া বসরি চলেছিল, কথাগুলো মনে রাখবেন। যেমন রাবিয়া বসরি, তার স্বামী খুব জল্লাদ ছিল। উনি স্বামী মহিলা কি করতেন, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে পড়তেন। একদিন মুসলমান রাবিয়াকে অনেক নির্যাতন করতেন। বাজার থেকে একটা ব্যাগ এনে বলছে, রাবিয়া এই ব্যাগটা তুমি রেখে দাও অমুক জায়গা। রাতের অন্ধকারে উনি বিসমিল্লাহ করে রেখে দিছে। রাতের অন্ধকারে ব্যাগটা নিয়ে কূপের মধ্যে ফেলে দিছে। এবার সকালবেলা কয়, রাবিয়া রে আমার ব্যাগটা দাও, বাজারে যাব। রাবিয়া চলে গেছেন চক্ষু বন্ধ করে, দুই ঘরের মাঝে যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তুমি সহায় হও, আমি স্বামীর অনুগত্য যেন করতে পারি। সঙ্গে সঙ্গে ব্যাগটা সেখান থেকে উঠেছে। উঠানোর পর রাবিয়ার স্বামী ধরে আসছে, কয় রাবিয়া রে খোদার কসম করে বলো তুমি ব্যাগটা কোথায় পেলে?
রাবিয়া কয় ব্যাগটা কেন রে স্বামী? আপনি যেখানে রেখেছিলাম, যেখানে দিয়ে দিয়েছিলেন আমাকে, যেখানে রেখেছিলাম সেখানে আছে। স্বামী বলেন আরে রাবিয়া না, খোদার কসম করে বলি ওই ব্যাগটা নিয়ে আমি কূপের মধ্যে ফেলে দিছি, ব্যাগটা তো ঘরের মধ্যে ছিল না। সঙ্গে সঙ্গে বিবি কয় স্বামী রে, ও আমার স্বামী, আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক, তবে যেখান থেকে আমি চায়ের দিয়ে ফেলে রেখে দিয়েছিলাম সেখান থেকে পাইলাম। সঙ্গে সঙ্গে রাবিয়ার স্বামী কয় বিবি রে, আমি আর একটা মিনিট অমুসলিম থাকতে চাই না, তুই আমারে কালেমা পড়ায় দে, আজকে মুসলমান শুনে নাও। সঙ্গে সঙ্গে রাবিয়ার স্বামী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ধরে বলেন মারহাবা। পৃথিবীর মধ্যে যদি একটা পুরুষ নষ্ট হয়ে যায় স্ত্রীরা ভালো করতে পারবে, আর যদি কোন নারী একবার নষ্ট হয়ে যায়, আমার মতো রুহুল আমিন রকনউদ্দিন আশরাফির মতো মৌলবী, আমাদের মতো মৌলবী, আমাদের মতো মুফতি, আমাদের মতো মুফাসসির, সব মৌলবী এক জায়গা গেলে বড় বিপদে পড়ে যায়। সেটা হলো নারীর কাছে। ধরে বলেন ঠিক কিনা? একটা মৌলবী যদি, একটা নারী যদি নষ্ট হয়ে যায়, ভালো করার মতো এমন কোনো পুরুষ নাই। কিন্তু পুরুষ মানুষ নষ্ট হলে নারীরা ভালো করতে পারে। কিন্তু একবার যদি মহিলা, এই জন্য ওদের ব্যাকা হাট দিয়ে তৈরি করা হয় না নাকি, হয় যদি ওদের কঠোর ত্যাগ আর মায়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে 7 শ্রেণীর নারীর কথা বলে শেষ করি। আমার ভাইয়েরা, 5 নাম্বার নারী, যে সমস্ত নারী মুসলমান গভীর মনোযোগ, অশ্লীল কথাবার্তা বলে, ফাইসা কথা মুখ দিয়ে গালাগালি করে, যে সমস্ত নারীগণ পৃথিবীর মধ্যে অশ্লীল একদম এমন ভাষা ব্যবহার করে, ঝগড়া ঝুটি বাঁধলে এর কসু ওর কাছে দেয়, ওর কসু ওর কাছে দেয়, এত মুখ খারাপ করে, ফাইসা লাভ করে। রসুল বলছে এই সমস্ত নারী, যে সমস্ত নারীরা মুখ দিয়ে ফাইসা কথা বলে, অশ্লীল কথা বলে, যে একদম ফাইসা কথা, এই সমস্ত নারীগুলোকে রব্বে কারীম বিনা হিসেবে জাহান্নামে। জোরে বলে নাউজুবিল্লাহ। 6 নাম্বার, যে সমস্ত নারীরা মিথ্যা কথা কয়, যে সমস্ত মেয়েরা মিথ্যা কথা বলে, এদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। আমার বাবারা, আমার 7 নাম্বার, যে সমস্ত নারীরা নামাজ ত্যাগ করে, শোনো, বিনা কারণে মুসলমান নারীদেরকে আল্লাহ পাক 2টা নামাজ বন্ধ করার জন্য নির্দেশ দিচ্ছে। একটা হলো যখন নারীরা যদি মুসলমান হায়ানি পাস হয়, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, এতে কোনো গুনাহ হবে না। বিনা ওজরে, বিনা কারণে যদি কোনো নারী নামাজ তরক করে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে, হিসাব নেওয়া হবে না, বিনা হিসেবেই জাহান্নামে তাদের নিক্ষেপ করা হবে।